এই গরমের মধ্যে এক তো বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, আর মনে হয় এমন কিছু রান্না করি যেটা খুব সহজপাচ্য হবে, মানে খেলে সবাইকার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তখনই আমার চোখে পড়লো, আরে তরকারির ঝুড়িতে তো একটা ঝিঙে রয়েছে এইরকম। তাই আমি রাত্রিবেলায় একটু মুগের ডাল ভিজিয়ে দিলাম, এই 1 কাপ মতন, বা যতটা আপনি খেতে চাইছেন ঝিঙের পরিমাণ অনুযায়ী। ঝিঙেগুলো তো দেখতেই পাচ্ছেন, এমনিতে খুব ভালো, কিন্তু বিশেষ রকমের মোটাসোটা আর কি। যাই হোক, আমি এদের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে না এই শুধু শুধু এই উঁচু উঁচু অংশগুলোকেই শুধু ছাড়ান, খেতে খুব একটা খারাপ লাগে না একদম কচি এরকম হলে। তবে আমি সবটাই ছাড়িয়ে ফেলি, তবে এমনভাবে ছাড়াই যেন আবার বেশি ঝিঙে না বেরিয়ে যায়, শুধু খোসাটাই যায়। এই ঝিঙেটার খোসাটা দিয়ে ভীষণ সুন্দর একটা চাটনির রেসিপি আছে, কি আর করি, সেটা আর করাই হয়ে ওঠে না। আসলে একার জন্য তো ভেবে উঠতে পারি না, ওই রকম জিনিস আমার বাড়িতে কেউ খাবে বলে তো আমার মনে হয় না, সেই জন্য আর করা হয় না। কিন্তু আমার খাবার খুব ইচ্ছা আছে। তো খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর খুব একটা মোটাসোটা নয় তো, তাই এই রকম একটু লম্বা লম্বা করে গোল গোল করে কাটবো। তো 1 আঙুল সমান লম্বা রাখছি। আর যেগুলো একটু বেশি মোটা রয়েছে এদের মধ্যে, তাদেরকে এরকম করে চিরা লাগিয়ে দিতে হবে। এরকম একটা কাট লাগিয়ে দিচ্ছি। আর এটা কেন দিচ্ছি আমি আপনাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। তো আপনি কিন্তু ঝিঙেটা আগে ধুয়ে নিয়েছিলাম আমি, আর ছাড়িয়ে নেবার পরে একটু ধুয়ে নিলাম, অনেক এই রোয়া রোয়াটা লেগে যায় তো। তারপরে আর এরকম টুকরো করার পর আর ধোবেন না কিন্তু। এবার এটা পাশে সরিয়ে রাখছি। এবার এই থালার মধ্যেই আমি নিচ্ছি একটুখানি নুন পরিমাণ মতন, খুব বেশি নেবেন না, একটুখানি পরিমাণ মতন নেব আমরা এখানে হলুদ। আর নেব আমরা একটা বিশেষ মশলা। আমি একটা ভাজা মশলা সবসময়তে ব্যবহার করি, এই হচ্ছে সেই থালায় করে রাখা মশলাটা। এই রকম পরিমাণ মশলা আমি প্রায় প্রত্যেক মাসের জন্য এইরকমভাবে হালকা রোস্ট করি, খুব একটা ভাজতে হয় না। হালকা রোস্ট হবে, ভাজা ভাজা গন্ধটা বেরোবে, ব্যাস ঠান্ডা করে নিয়ে কিন্তু গুঁড়িয়ে নিই। এটা কিন্তু ভীষণ অনবদ্য খেতে লাগে। আর এটা আমি আমিষ নিরামিষ সব রান্নাতেই প্রায় ব্যবহার করি কোনো কোনো ক্ষেত্রে। এবার দেখুন, আমি নুন হলুদ ওই ছুরির ডগা দিয়েই ভরছিলাম, আর তার সাথেই ভাজা মশলা সমান পরিমাণেই একটু একটু করে নিয়ে এইভাবে ভরে দিচ্ছি। ছুরি দিয়ে ভরলে আমার একটু মনে হচ্ছিল সুবিধা হচ্ছে, কিন্তু তারপরে যেগুলোতে একদম কাট লাগানো নেই সেগুলোতে এইরকম বাকি মশলাটা পুরোটা হাত দিয়েই মাখিয়ে নেব, যেন ঝিঙের গায়ে মশলাটা বেশ সুন্দরভাবে কোট করে থাকে। এতে কিন্তু বেশ সুন্দর খেতে লাগবে। আপনি অবশ্যই মশলাটাকে এইভাবে মাখিয়ে নেবেন। তো এইভাবে মশলা মাখিয়ে রেখে দিতে হবে এই 2 থেকে 5 মিনিট মতন ম্যাক্সিমাম, বেশিক্ষণ রাখার দরকার নেই। অন্য ফাঁকে আমরা এই মুগের ডালটাকে বেটে নেব। দেখুন, একদম কিন্তু জল দেবেন না, একদম শুকনো শুকনো বাটবেন, জল দেওয়া যাবে না কিন্তু। যেটুকুনি ডাল জলটা শোক করেছে সেটুকুতেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিলাম, আমি প্রথমে নুন দিচ্ছি, আর তারপরে দেব সামান্য একটু হলুদ। হলুদ কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে একটু কেমন রঙটা হয়ে যাবে। এরপর একটুখানি চিনি দেব, সামান্য, নিরামিষ রান্নায় না একটু চিনি না দিলে ভালো লাগে না। একটুখানি চিনি দিলাম সামান্য, আর ওই ভাজা মশলাটাও সামান্য দেব। লঙ্কার গুঁড়ো আছে, মানে লঙ্কাটা ড্রাই রোস্ট করা রয়েছে তো, তো এটা কিন্তু খুব বেশি দিলে ঝাল হয়ে যাবে, অল্পই দেব। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তবে আপনি যদি মনে করেন ঘি খাচ্ছেন তাহলে ঘি দিয়েও করতে পারেন। আচ্ছা, কতটা তেল দিলাম বলুন তো? ওই ঠিক 1 চা চামচের মাপে। ওটা আমার চা চামচের মাপের তেলের বলা। মানে 5 মিলিলিটার তেল ওর মধ্যে ধরে। আচ্ছা, এই রকমভাবে আমার তেলটা গরম হতে দেব। সামান্য একটুখানি জিরে দেব, একদম সামান্য, হাতে করেই দিলাম, চামচের মাপে নয়। তো এইরকম একটু জিরেটা ক্র্যাকল করবে, সেই সময় আমরা এই ঝিঙেগুলোকে একটুখানি ছাড়া ছাড়া জায়গা করে আমরা এখানে দিয়ে দেব। সেই জন্য আমি একটা বড় ফ্রাইং প্যান নিয়েছি। এই 1 চামচ তেলেই আমরা সুন্দর তরকারিটা করব। তারপরেও দেখবেন কত তেল তেল মতন থাকবে। তো একদম পুরো রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, আঁচ একেবারেই বাড়ানো যাবে না। আচ্ছা, এই রকমভাবে ঝিঙেটাকে হতে দেব। এরকম ফ্রাইং প্যানটা তো আগেই গরম ছিল, তেলটাও গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা বেশ এরকম ছিটকাচ্ছে এরকম। আচ্ছা, এইবার আমরা এই লো ফ্লেমে ঝিঙেটাকে একটুখানি হতে দেব। এবার আমরা 5 মিনিট মতন, 3 মিনিট মতন আমরা এখানে চাপা দিয়ে রেখেছি যাতে ঝিঙেটা সফট হয়। যেহেতু ফ্লেমটা লো করা আছে, এরপর আমরা একটা টঙের সাহায্যে এই ঝিঙেগুলোকে এদিক থেকে ওদিক অন্য দিকটাতে টার্ন করে দেব। ঝিঙেগুলোকে এরকম টার্ন করে দিচ্ছি যাতে অন্য দিকটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে যায়। তো এখানে না ঝিঙে ভাজা করছি না আমি একটা সুন্দর ঝিঙের তরকারি করছি। একটা এরকম মহারাষ্ট্রিয়ান রেসিপি আমি দেখেছি, 2 রকম রেসিপি।
আমার নামটা মনে নেই, কিন্তু দেখে আমার খুব ভালো লাগলো। মনে হলো আমার সেই ঝিঙের জল বড়ার মতন খানিকটা। তো এটা যদি আমি এইরকমভাবে করি তাহলে দুটো রেসিপিকে একসাথে, তাহলে বেশ ভালো লাগবে। আমার মনে হয় আপনাদের পছন্দ হবে। তবে এইটা খেতে আমরা খুব ভালোবেসেছি, খুব পছন্দ করে খেয়েছি। এবার ওই ডালটা এইরকম বড়ি পাকিয়ে এই তেলের যেটুকুনি ফাঁকা জায়গা রয়েছে না, এর মধ্যে দেবো। প্রথমে খুব ছোট, ছোট করে দিচ্ছিলাম। তারপরে আর ধৈর্য কুলাচ্ছিল না, জায়গাও ছিল না। তাই পরেরগুলোর সাইজটা একটু বড়, বড় হলো। আপনি একটু চেষ্টা করবেন ছোট, ছোট করেই দিতে। কারণ এরা না ফুলে গিয়ে বেশ ডাবল মতন হয়ে যায়। কোনো বেকিং পাউডার, সোডা না দেওয়া সত্ত্বেও এরকমই হয়ে যায়। তো আমি দেখুন যে ঝিঙেগুলো হয়ে যাচ্ছে ছুরি করে সরিয়ে দিচ্ছি, আর তারপর সেই জায়গাটাতে দিয়ে দিচ্ছি ডালটাকে। যাতে ডালটা আঁচটা পায় সেইভাবেই রাখতে হবে। আমি কিন্তু গোটা রান্নাটা লো ফ্লেমে করেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই দেখুন এইরকমভাবে সবকটা ডালের এইরকম কয়েকখানা বড়ি তৈরি হয়েছে। আর এরপর আমি এখানে যতটা আর কি চেঁচে পুঁচে যেরকমভাবে দেওয়া যায় সেরকমভাবেই, ডাল তো নষ্ট করলে একদম খুব কষ্ট হবে। তাই জন্য এইরকমভাবে দিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এইখানে সবকটা ডালের বড়ি যখন আপনার দেওয়া হয়ে যাবে, তারপর আমরা চাপা দিয়ে দেবো ঠিক 5 মিনিট। একদম ঘড়ি ধরে 5 মিনিট পরে আমার রান্না এইরকম পর্যায়ে দাঁড়িয়ে গেছে। কতটা বড় হয়েছে আমি একদম স্ট্যান্ড থেকে খুলে আপনাকে দেখাচ্ছি। বড়িগুলো এতেই সুন্দর ভাজা হয়ে গেছে, ভেতরটা পুরো কুক হয়ে গেছে। আর এই পিঠটা একটু উল্টে দিলাম সামান্য সতেটা করে নেওয়ার জন্য, যাতে এর মধ্যেও ওই মশলাগুলো লেগে যায়, যেটা তেলের মধ্যে ঝিঙে থেকে বেরিয়ে মিশে গেছে। কি বলবো জানেন তো, গরম ভাতে অসাধারণ লাগছিল শুকনো শুকনো খেতে। ভীষণ সুন্দর এই রেসিপিটা হয়েছিল। আর এটা দেখুন তারপরও কতটা তেল বেরিয়ে রয়েছে। এখানে সামান্য একটু চিনিও ছড়িয়ে দিলাম, এতে খেতে আরও সুন্দর হবে। সামান্য হাতে করে কয়েক দানা মাত্র। আর দিলাম এখানে ওরকমই হাতে করে 1 চা চামচ পরিমাণ আমি এখানে বেসন। এই যে একটা লটপটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা যাতে একটু মাখো মাখো হয়ে যায়, সেই জন্য এভাবে নেড়ে নিলাম। ঝিঙেটা কি পরিমাণে দাঁড়ালো, 3খানা ঝিঙে একবার ভাবুন। যদি আমি এই ডালের বড়িগুলো না বানাতাম, আমি কার পাতে কী দিতাম বলুন তো? সবসময় কি আলু খেতে ভালো লাগে? আমাকে অনেকেই কিন্তু বলেন, যাদের ডায়াবেটিস আছে তারা কি করে কি খাবেন একটু যদি আইডিয়া দেওয়া যায়। আপনি এখানে যা চিনি দিয়েছি যেখানে সেটাকে বাদ দিয়ে দিন। তাহলে ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, যাদের সত্যিই একটা সমস্যা হয় কি দিয়ে ভাত রুটি খাবেন, সেক্ষেত্রে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু সবাই করতে পারেন, যার সুস্থ মানুষ বা ডায়াবেটিস আছেন এরকম মানুষ যারই ভালো লাগবে তিনি করবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে আমার সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।